আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? বাগানওয়ালা থেকে আজ প্রথমবারের মতো আমি লাইভে আসলাম। আমার হাতে দেখতেই পাচ্ছেন, আপনারা অলরেডি এটার ছবি দেখতে দেখতে মনে হয় বিরক্ত হয়ে গেছেন। এটা হচ্ছে অ্যান্থোরিয়াম লুক্সারিয়ান্স ক্রস ফরগেটি, আইডিও দেয়া আছে। বেশিরভাগ আমাদের অ্যান্থোরিয়ামের আইডি দেয়া আছে, কিছু কিছু হয়তো আমি বের করে দিতে পারবো পুরানো ছবি দেখলে। নিউ লিফটা এটার খুবই সুন্দর। এই যে রুট দেখতে পাচ্ছেন, তারপর এটাও লুক্সারিয়ান্সের একটা ভ্যারাইটি। আসলে ধুলা জমে গেছে, এখনো পানি দেওয়া হয় নাই। এটা হচ্ছে পিঙ্কলি ক্রস লুক্সারিয়ান্স। আসলে লুক্সারিয়ান্সের লিভগুলা খুব ভারী হয়, এটার পাতার টেক্সচারটাও খুব সুন্দর। নেক্সট যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে বেসাইফ, অ্যান্থোরিয়াম বেসাইফ। এটার ভাইনগুলো খুব সুন্দর। আমাদের প্রতিটা অ্যান্থোরিয়ামই আপাতত 6 ইঞ্চি পটে সেট করা আছে। অ্যান্থোরিয়াম মিডিয়া বলতে আমরা অ্যারোয়েড মিক্সে ইউজ করি, সয়েললেস মিডিয়া যেটা। এটা নতুন লিফ। আসলে প্রাইসগুলো আমি বলছি না, আপনারা ইনবক্স করে নেবেন। এটা একটু অন্যরকম, ধুলায় হয়তো বুঝবেন না। নতুন লিফটা দেখেন, এটা হচ্ছে অ্যান্থোরিয়াম ব্ল্যাক ড্রাগন ভেরিগেটেড। এটা হচ্ছে অ্যান্থোরিয়াম কুইন, এটা নতুন লিফ। কুইনের মিডিয়াটা আমরা একটু সফট রেখেছি। তারপরে এটা হচ্ছে অ্যান্থোরিয়াম ফরগেটি। এই যে রুট উপরের দিকে চলে আসছে। এটা হচ্ছে ম্যাগনিফিকাম, অ্যান্থোরিয়াম ম্যাগনিফিকাম। মোটামুটি কমন এটা, তাও খুব সুন্দর। এটাও ম্যাগনিফিকাম। একটা সুন্দর অ্যান্থোরিয়াম দেখায় আপনাদের, যদিও এটা সেলেবল না। এটা এটা হচ্ছে অ্যান্থোরিয়াম ক্রিস্টালিনাম মিন্ট। এটা এটা নর্মাল ক্রিস্টালিনাম আপনারা দেখেছেন। এটার পাতাটা হচ্ছে মিন্ট কালারের মতো হয়। এই যে এটা আসলে আমার কাছে খুবই ছোট এসেছিল, এখন আলহামদুলিল্লাহ এগুলা বড় হচ্ছে।
একটু বাজেট ফ্রেন্ডলি ছোট অ্যান্থোরিয়াম দেখাই। এইটা হচ্ছে অ্যান্থোরিয়াম ক্যালভিরানাম, এটা হচ্ছে ছোট চারা। এগুলো আপনারা 1200-র মধ্যেই পেয়ে যাবেন। ওয়েল সেটেড আছে। আসলে আমাদের কাছে বিভিন্ন রেঞ্জের অ্যান্থোরিয়াম আছে, সাইজ ওয়াইজ ভ্যারাইটি ওয়াইজ প্রাইস হয়। এই যে এই ক্যালভিরানামটা, এটা যেমন একটা ক্যালভিরানাম একটু ড্যামেজ হয়েছে, এটার প্রাইসটা একটু বেশি, এটা মনে হয় 1800 টাকা। অ্যান্থোরিয়ামের কিছু আমাদের ছোট চারাও আছে, এখানে যেমন কিছু ফিলও আছে। যে এগুলো হচ্ছে অ্যান্থোরিয়াম রিগেল পিওর, যেটা সেটার চারা। এগুলো কিছু বুকড আছে, আপনারা হয়তো 2-1 পিস অ্যাভেলেবেল আছে, কারো লাগলে ইনবক্স করতে পারেন। এই যে নতুন লিভ দিয়ে দিয়েছে বেশ কয়েকটাই। এখানে বেশ কিছু ছোট সাইজের অ্যান্থোরিয়াম আছে। এটা যেমন অ্যান্থোরিয়াম ক্রিস্টালিনাম, এগুলোর প্রাইস 700 করে। এইটা, তারপরে এই যে এইটা এগুলো অলমোস্ট সেমই দাম। এটা আছে অ্যান্থোরিয়াম সিলভার অ্যারো, এটা জানি না ছবিতে আপনারা কতটুকু বুঝতে পারতেছেন। এটার শেডটা কিন্তু একদম সিলভারি প্লাটিনাম টাইপের। সেকেন্ড লিফও এসেছে, এটা 1500 টাকা। এটা একটা ছিল মনে হয় এক্স-রে হাইব্রিড অ্যান্থোরিয়াম। ও আচ্ছা, এটা সোল্ড। তারপর এইটা একটা আছে অ্যান্থোরিয়াম রেনিসেন্স আর 7 লাখ অ্যান্থোরিয়ামও বলে, এটা একটু ভেরিগেটেড টাইপের হয়, এটাও 1500 করে। এখানে সবগুলার আইডি আমি দিতে পারবো খুঁজে, আসলে এগুলো চারা করা তো। এইটাও একটা ক্রিস্টালিনামের হাইব্রিড। আসলে সব সময় সৌন্দর্যটাই মেইন ফ্যাক্ট, অনেক সময় আইডি কেউ চায় না, আবার অনেকেই চায় আইডি সহ কালেক্ট করতে। যেমন এটা একটা আছে, এটা গ্রিনিশ টাইপের, একটু ম্যাট টাইপের হয় এটা। এটাও খুব সুন্দর। এই ট্রের বেশিরভাগ অ্যান্থোরিয়ামই আপনারা পেয়ে যাবেন 700 থেকে 1800-র মধ্যেই। এই যে এটাও একটা, এটাও এক্স-রে হাইব্রিড। অনেকে আজকে জয়েন করছেন দেখতে পারতেছি, সবাইকে ধন্যবাদ। এটা যেমন ম্যাগনিফিকামের ছোট চারা। আসলে অ্যান্থোরিয়াম মাটিতেও হয়, আমিও এবার বেশ কিছু ট্রাই করেছি, কিন্তু আমরা প্রেফার করি কাস্টমারকে দেওয়ার সময় অ্যারোয়েড মিক্সেই দেওয়া, মাটি অনেক সময় ঝামেলা করে।
আপনারা এইরকম খোলা পরিবেশে রাখলে বা ছাদে রাখলে রাখতে পারেন, মাটিতে মাটিতে অ্যান্থোরিয়াম খুব ভালো হয়। কিন্তু ব্যালকনিতে বা রুমের মধ্যে সেট আপ রাখতে চাইলে তখন মাটিটা ইউজ না করাই বেটার। আর কি দেখাবো বলেন, এটাও একটা আছে। আসলে এখানে বেশ কিছু ভ্যারাইটির চারা আছে, আপনার কোনোটা পছন্দ হলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, আমাকে পরে নক করলে আমি ডিটেলসটা বলে দিব। এটাও একটা আছে, এটা খুব সুন্দর, জানি না কতটুকু বুঝতে পারতেছেন। এটা একটা আছে, অ্যান্থোরিয়াম আসলে বড় হলে সৌন্দর্য বোঝা যায়, ছোট থাকতে কতটুকু বুঝবেন জানি না। এটা একটা আছে, দেখেন রুটের অবস্থা। কেউ কিছু দেখতে চাইলে কমেন্ট করতে পারেন, আমি দেখাবো। যে আমাদের অ্যান্থোরিয়াম কর্নার, এই সেই স্পেশাল একটা অ্যান্থোরিয়াম যেটা নিয়ে আপনাদের কালকে লাইভে কথা বলতেছিলাম। এটা একটা আছে, এটাও বেশ সুন্দর, প্যাপেলি নামের একটা হাইব্রিড, যে পুরাতন লিফ, এই যে নতুন লিফ। এই যে ডোরিয়া কি একটা হাইব্রিড, এটা বেশ সুন্দর। একটা স্পেশাল জিনিস দেখায় আজকে আপনাদের, ক্রিস্টালিনা মিন যেটা দেখালাম ওইটার ছোট চারা এটা, যদিও এটা প্রিভিয়াস থেকে বুক করা, তাও এটা একটু দেখালাম আপনাদের। এই যে দুইটা, এটা নতুন লিফ অলরেডি, আরও একটা দিচ্ছে। এইটা আছে একটা জারা মিচেল আর রেড ডার্ক ফনিক্সের একটা হাইব্রিড, এটা খুব সুন্দর, পার্পল টোনের একটা অ্যান্থোরিয়াম। এখানেও আছে বেশ কিছু অ্যান্থোরিয়াম, এটা খুব সুন্দর। অ্যান্থোরিয়াম জেনমেনি, এরকম উঠে আছে কেন? আর কি দেখাবো, অ্যান্থোরিয়াম ছাড়াও আমাদের কাছে অনেক ফিলো কালেকশন আছে,
হোয়াইট উইজার্ড মার্বেল। এই যে কিছু ক্যালাডিয়াম, ওয়াও এটার ভেরিগেশন তো খুব সুন্দর এসেছে। এই যে ক্যালাডিয়াম, আমরা এবার ক্যালাডিয়ামের দাম কম রেখেছি, 700 to 800 করেই। যেটা নতুন লিফটটা খুব সুন্দর। এটা একটা আছে, এটাও খুব সুন্দর হয়। এই যে এটা আমাদের ক্যালাডিয়াম সবগুলো আপনারা সেট আপ সহই পাবেন। ওয়ান টাইম গ্লাসে আসলে এবার করা হয় নাই, এবার আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের নিয়ে সেটা সেট করা না লাগে। এই যে ক্লিয়ার পটে পাবেন। এটা একটা আছে, কালার আসা শুরু হয়েছে। আসলে ক্যালাডিয়াম ম্যাচিউরিটির উপরও ডিপেন্ড করে কালার আসা। এটা যেমন একটা আছে টুইন লিফ ভেরিয়েন্ট। এই যে এখানে আছে কিছু সেলেবল হয় উপযুক্ত না এখন এখানকার গুলা, এরকম ভাবে কিছু কোলোকেশিয়া দেখাই। এগুলো চারা পাবেন কিছুদিনের মধ্যেই। এটা মিকি, যে একটা, এটা মনে হয় কোরাল না কি কি যেন, যে এটা যেমন খুব সুন্দর, লিফটা খুব বড় আসতেছে এখন। এটা একটা কোলোকেশিয়া মিল্কি ওয়ে। এটা বেসিক্যালি ক্যালাডিয়াম, অ্যালোকেশিয়া, কোলোকেশিয়ার কর্নার, ছোট্ট একটা কর্নার। ফারাও মাস্ক, এটার চাইলে মাদার প্ল্যান্টও নিতে পারেন আমাদের থেকে, চারাও মনে হয় 1-2 পিস অ্যাভেলেবেল আছে। অ্যালোকেশিয়া এইরকম সাদা হইলে আসলে পাতাগুলা টিকানো যায় না। আপনারা কি কেউ কিছু দেখতে চান কাইন্ডলি জানাবেন, না হলে হয়তো আমি শেষ করে দিব লাইফটা। স্ট্রবেরি শেক ভেরিগেশনটা খুব সুন্দর এসেছে। আসলে ভেরিগেশন তো পরিবেশের উপর নির্ভর করে, আপনি ওকে কেমন লাইট প্রপার পাচ্ছেন নাকি কেমন পরিবেশে রাখছেন তার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। না হলে দেখা যাবে অনেক ভালো ভেরিগেটেড গাছ নিলেও আপনার পরিবেশে যে ভেরিগেশন সে ঠিকঠাক দিচ্ছে না। তো ভেরিগেশনের জন্য আসলে প্রপার লাইটটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমার বাগানে দেখবেন আলহামদুলিল্লাহ প্রত্যেকটা গাছেই ভেরিগেশন খুব সুন্দর আসে। এই যে ডোমেস্টিকাম, এই যে এটা বিপিন, বিপিন ভেরিগেটেড।
এখানে কিছু সিন্ডাপসাস রেডি হচ্ছে আপনাদের জন্য, কিছু আনকমন রেয়ার ভ্যারাইটির সিন্ডাপসাস। তা আমরা এবার সিন্ডাপসাসগুলা একটু কস্টলি মিডিয়াতে ট্রাই করেছি, দেখি এটাতে কেমন রেজাল্ট পাই। আমি আসলে গাছের জন্য বেসিক্যালি ইনডোরের জন্য মাটি এই টাইপের মিডিয়া প্রেফার করি না, অনেকে করে হয়তো, কিন্তু আমি ওদের জন্য সয়েললেস মিডিয়াটাই দিতে চাই। অ্যাজ আপনারা জানেন যে আমাদের গাছগুলো একটু এক্সক্লুসিভ হয়, তা আমি ওদের ওইভাবেই ট্রিট করার ট্রাই করি। এই যে যেমন অ্যাপলকি, সিন্ডাপসাস অ্যাপলকি, পিয়াজান, ভেরিগেশনটা এত সুন্দর, ট্রাই কালার টাইপের ভেরিগেশন আসে। মুক্তা আপু কোথায় কি সেট দেওয়া? সিন্ডাপসাসের উপরে? ওইটা আমি যদি সিন্ডাপসাসের কথা বলেন তাইলে আমি লাইকা বল ট্রাই করেছি। লাইকা বলে যে এটা অনেক ওয়েটলেস হয়, একটু পানি ধরে রাখে সিন্ডাপসাসে, সিন্ডাপসাস পানি পছন্দ করে। আমার সিন্ডাপসাস এবার আমি সবই বোটম ওয়াটারিং করেছি। আচ্ছা, আজকের মতো লাইফটা একটু শেষ করি, আমার বাগানে আসলে একজন গেস্ট আসছে। আপনাদের সাথে নেক্সট কোনো লাইভে কথা হবে আবার। এসে আপু আমি আপনাকে ছবি দিব না। আসসালামু আলাইকুম।